কোরাপুটে একটি বিখ্যাত স্পট রানী ডুডুমা ওয়াটারফল। রানী ডুডুমা ওয়াটারফলটা যেতে গেলে দুপাশের সবুজের বুক চিরে ছোট্ট একটি ট্রেল চলে গেছে। এই ট্রেলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে হঠাৎ আবিষ্কার করলাম গাছের পাতার ফাঁক দিয়ে জলপ্রপাতের ধারা। ধীরে ধীরে ক্যামেরাটাকে সেট করতে করতে নিয়ে চলে এলাম মূল জলস্রোতের কাছে, মূল ফলসটার কাছে। অপূর্ব সুন্দর, ভাষায় বর্ণনা করা যাবে না রানী ডুডুমা ওয়াটারফল। এই জলধারার সামনে দাঁড়িয়ে দুহাত তুলে বলতে ইচ্ছে করে, দুহাত দুপাশে ছড়িয়ে দিয়ে বলতে ইচ্ছে করে, আমি তো প্রকৃতিরই একটা অংশ, তাই তার সঙ্গে একাত্ম হতে এসেছি। ছোট ছোট ক্লিপগুলো নিতে নিতে যখন নিজেকে প্রকৃতির মধ্যে একত্র করে দিচ্ছিলাম, সেই সময় লক্ষ্য করছিলাম 3-4টে ধারা দিয়ে এই জলপ্রপাতের জলগুলো আসছে। রানী ডুডুমা ওয়াটারফল দেখার পর আমরা চলে গেলাম দেওমালি হিলটপ। এটিও বেশ একটি নৈসর্গিক স্থান মনে হলো। একটি উপত্যকা, ভ্যালি, যেটা ওড়িশার মোটামুটি সর্বোচ্চ অবস্থান বলেই মানা হয়। চতুর্দিকে পাহাড়, তার মধ্যে একটি বিস্তৃত ভ্যালি, জনমানব শূন্য। ছোট ছোট কিছু কটেজ আছে, কেউ ইচ্ছে করলে রাত্রিবাসও করতে পারেন সেখানে। আকাশের রঙগুলো দেখুন, মেঘের খেলাটা দেখুন, তার সঙ্গে এই উপত্যকাটাকে মিলিয়ে দিন, দেখবেন নৈসর্গিক একটা অনুভূতি নিজের মধ্যেই অনুভব করবেন। এই দেওমালি হিলটপ ছেড়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আরও কিছুটা গন্তব্যের দিকে, আরও একটি নতুন স্পটের দিকে। দেওমালি হিলটপে থাকা অবস্থাতেই দেখছিলাম সূর্য সেখানে প্রায় অস্তমিত হয়ে যাচ্ছে। অস্তমিত সূর্যের আলোতেই আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশন তালামালি হিলটপে চলে গেলাম। এটিও একটু ভীষণ সুন্দর উপত্যকা। এখান থেকে আমরা সূর্যাস্তটাকে বেশ ভালো রকম ক্যামেরাবন্দি করতে পারলাম। ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে, তার মধ্যে চতুর্দিকে পাহাড়ের রঙগুলো কালো হয়ে গেছে। কেন, সূর্য তো অস্ত যাচ্ছে, অস্তমিত সূর্যের আলোতে পাহাড়কে কালোই মনে হয়, সবুজ আর দেখা যায় না। কালো পাহাড়ের মধ্যে মাঝখানে ভ্যালি এবং চতুর্দিকে সূর্যাস্তের আভা ছড়িয়ে পড়েছে। এরপর আমরা এখান থেকে ধীরে ধীরে ডুডুমা ফলসের দিকে যাত্রা শুরু করলাম। ডুডুমা ফলসটি বর্ষাকাল ছাড়া অত জলের আধিক্য দেখা যায় না। এর আগেরটি ছিল রানী ডুডুমা ওয়াটারফলস, আর এটি হচ্ছে ডুডুমা ওয়াটারফলস। ছোটোবেলায় আমরা কিন্তু এই ডুডুমা ওয়াটারফলসের কথা সবাই পাঠ্য বইতে পড়েছি। এই ডুডুমা ওয়াটারফলসেও 3 দিক থেকে জলের ধারা আসছে, 3টে পাহাড় থেকে জলের ধারা আসছে। তার মধ্যে যেটি সবথেকে মোটা ধারা, সেটি ডুডুমা ফলস নামে বিখ্যাত, বাকিগুলো ডুডুমারই অংশ। ডুডুমা ওয়াটারফলস এবং তার আশেপাশের সৌন্দর্য দেখলে আপনার মন অন্যরকম হয়ে যাবে। সবুজ পাহাড়গুলোর মাথায় মাথায় মেঘ এসে খেলা করছে, আর চতুর্দিকে অক্সিজেনের ভরপুর আধিক্য। তার মধ্যে সাদা ডুডুমা ওয়াটারফলস নেমে আসছে পাহাড়ের গা দিয়ে। সে দৃশ্য বোধহয় নিজের চোখে না দেখলে ভাষায় বর্ণনা করা যায় না। ডুডুমা ওয়াটারফলস থেকে নেমে আসা জলস্রোতের মাধ্যমে একটি নদীরও উৎপত্তি হয়েছে দেখলাম। ধীরে ধীরে ডুডুমা ওয়াটারফলস দেখে আমরা চলে এলাম
শ্রীক্ষেত্র জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দিরে দর্শন করে আমরা মোটামুটি সেদিনের মতো কোরাপুট ভ্রমণ বন্ধ করলাম। পরের দিন আবার আমরা কোরাপুটের ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আশেপাশের বিভিন্ন নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে করতেই পথ চলতে লাগলাম। এখানে গুপ্তেশ্বর মন্দিরটি খুব বিখ্যাত। পাহাড়ের মধ্যে দিয়ে, গুহার মধ্যে দিয়ে যেতে হয়। পাহাড়কে বুকে করে এক বিশাল আকার শিবলিঙ্গ বসে আছেন, যাকে দেখলে ভক্তিতে এমনিই মাথা নত হয়ে আসে। সেই শিবলিঙ্গ দর্শন করলাম। সেদিনকে মূলত কোরাপুটের প্রকৃতিকে আত্মস্থ করব বলেই আমাদের কিন্তু বেরোনো। ধীরে ধীরে আমরা আরেকটি স্পটের দিকে রওনা দিলাম। সেটি হচ্ছে কোলাব ড্যাম। কোলাব ড্যাম জায়গাটি, ড্যামের বিস্তৃতিটা একবার দেখুন। যেদিকে চোখ যাচ্ছে, মন চোখ দুটোই জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর দেখতে এই জায়গাটি। বর্ষাকালে গেলে এই ড্যাম এবং ঝর্ণাগুলোর আসল রূপ আপনি দেখতে পাবেন। তবে ডিসেম্বর থেকে মার্চ অবধিও ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার জন্য কোরাপুটে কিন্তু লোক সমাগম হতেই থাকে। তবে আমার মনে হয় এই কোরাপুট শহরটিকে বা কোরাপুট জায়গাটিকে খুব ভালো করে উপলব্ধি করতে গেলে বর্ষাকাল বোধহয় বেস্ট সময়। কেন এতগুলো জলপ্রপাত রয়েছে, সেখানে যদি জলের ধারাই না থাকে তাহলে সৌন্দর্যের তো প্রায় 50% আমাদের দেখাই হবে না। এবার আসি কোরাপুট সম্পর্কে কিছু কথায়। কোরাপুটটা দক্ষিণ ওড়িশাতে অবস্থিত, পূর্বঘাট পর্বতমালার মাঝে। ঘন জঙ্গল, উপত্যকা এবং নদী পাহাড়ে ভরপুর। মূলত কৃষি নির্ভর, কফি এবং মশলার চাষও এখানে হয়ে থাকে। ডুডুমা জলপ্রপাত, দামনজরি, দেওমালি পাহাড়, জগন্নাথ মন্দির, গুপ্তেশ্বর টেম্পল, এগুলো মোটামুটি কোরাপুটের বিখ্যাত স্থান, দর্শনীয় স্থান। কোরাপুট কিন্তু আদিবাসীদের জন্যও বিখ্যাত। আদিবাসী গোষ্ঠী এখানে প্রচুর বসবাস করেন। তাদের গান, নাচ এবং হস্তশিল্প কিন্তু খুব বিখ্যাত। কোরাপুটের নিজস্ব রেল স্টেশন আছে। ভাইজ্যাক, ভুবনেশ্বর এবং রায়গড়া থেকেও কিন্তু কোরাপুটে সরাসরি ট্রেন যায়। সড়কপথে ভাইজ্যাক থেকে 200 কিলোমিটার দূরে 5-6 ঘন্টার মতো লাগে। ভুবনেশ্বর থেকে বাস ও ট্যাক্সি পাওয়া যায়। নিকটতম বিমানবন্দর ভাইজ্যাক, সেখান থেকেও কিন্তু সড়ক পথে যাওয়া যায়। মূল দর্শনীয় স্থানগুলোর মধ্যে দেওমালি, যেটা ওড়িশার সর্বোচ্চ শৃঙ্গ বলেই মানা হয়, ট্রেকিংয়ের জন্যই কিন্তু বিখ্যাত। ডুডুমা জলপ্রপাত, মনোরম পরিবেশ এবং ছবির মতোই সুন্দর। গুপ্তেশ্বর মন্দির, গুহার ভেতরে অবস্থিত শিব মন্দির, প্রকৃতির মাঝে অসাধারণ পরিবেশ। ঝান্ডা পাহাড়, স্থানীয় সাংস্কৃতিক কেন্দ্র এবং ঐতিহ্যের নিদর্শন। কলাবাঙ্গা কফি বাগান, কফির জন্য কোরাপুট বিখ্যাত। এখানকার কফি কিন্তু ঘুরে দেখতে পারেন, কফি বাগানটিও ঘুরে দেখতে পারেন। জগন্নাথ মন্দিরটি স্থানীয় ধর্মীয় এবং সাংস্কৃতিক কলাকেন্দ্র। আদিবাসীরা বাঁশের অঙ্কুরিত পদ রান্না করতে খুব ভালোবাসেন। এই বাঁশের অঙ্কুরিত পদ দিয়ে আদিবাসীদের রান্না কখনো খেয়ে দেখবেন। স্থানীয় কফি কিন্তু পারলে অবশ্যই চেখে দেখবেন। মহুয়া দিয়ে তৈরি পানীয়, সেটাও বেশ জনপ্রিয়। মার্চে বা অক্টোবরে বা তার মধ্যে শীতল মনোরম আবহাওয়া পেতে কোরাপুটে এসে কিছুদিন থেকে যান। বর্ষাকালে জলপ্রপাত ও পাহাড়ি সবুজ প্রকৃতি দেখতে, মনোমুগ্ধকর পরিবেশ দেখতে, কাদাময় রাস্তা দেখতে কিছুদিন এসে কোরাপুটে থেকে যান।
আমাদের ট্রেনটি যাওয়ার দিনকে যখন মূল কোরাপুটের সৌন্দর্যের মধ্যে ঢুকলো, অর্থাৎ সবুজ প্রকৃতি এবং টানেলগুলোর মধ্যে ঢুকলো, তখন কিন্তু অন্ধকার হয়ে গেছে। তাই সবুজ প্রকৃতিকে এবং টানেলকে উপভোগ করা সেদিন আর আমাদের হয়ে ওঠেনি। মনে খুব আশা ছিল যেদিনকে ফিরবো সেদিনকে সকাল 8টায় ট্রেন কোরাপুট স্টেশন থেকে। তাই সেখান থেকে আশা করা যায় আমরা প্রাকৃতিক সৌন্দর্যটা খুব ভালোভাবেই দেখতে পাব। আবহাওয়া ভীষণ ভালো ছিল, সেই জন্য আমরা ট্রেনে উঠেই সবাই ঝটপট ক্যামেরা বার করে বসে গেলাম। আশেপাশে প্রকৃতি সবুজ, সবুজ বললে বোধহয় খুব কম বলা হবে, গাঢ় সবুজ প্রকৃতি, তার মধ্যে দিয়ে ট্রেন লাইন ছুটে চলেছে, আমাদের ট্রেনও ছুটে চলেছে। যতটা পারলাম সেগুলো ক্যামেরাবন্দি করতে শুরু করলাম। এখানকার ছোট ছোট আদিবাসী অঞ্চলগুলো আমাদের ঘুরে দেখা হয়নি, তবে কেউ যদি সুযোগ পান তিনি নিশ্চয়ই যাবেন এবং আদিবাসীদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে আসবেন। দেখবেন ওরা খুব সরল হয়, খুব সাদাসিধে হয় এবং আপনার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। এবং তাদের রান্না করা পদ দিয়ে বাঁশের অঙ্কুরিত যে জিনিসটি দিয়ে তারা তাদের সুন্দর রান্নাটি করেন, সেটা দিয়ে তারা তাতে আপনাকে ওয়েলকাম করবে। কোরাপুটের মাটি আমি যতটা দেখলাম লাল মাটি। খুব ইচ্ছা ছিল টানেলের মধ্যে দিয়ে যখন ট্রেনটা ঢুকবে তখন ক্যামেরাবন্দি করি। যাই হোক, সে সুযোগ আমার হয়ে গেল এবং ট্রেনটি টানেলে ঢুকলো, টানেল থেকে বেরোলো, পুরোটাই আমি আমার মোবাইলে বন্দি করতে পারলাম। এক্ষেত্রে বলে রাখি, প্রায় 37টি টানেল অতিক্রম করে কিন্তু কোরাপুট শহরে ঢুকতে হয় এবং দীর্ঘ ট্রেন জার্নির সেই সর্পিল আকারের ট্রেনের দৃশ্যটিও আমি ক্যামেরাবন্দি করতে ভুলিনি। এরপর দীর্ঘ পথশ্রমের ক্লান্তি কিছুটা কেটেছিল বোধহয় এই অপরূপ নৈসর্গিক প্রকৃতির জন্য। এবং আমরা জানলার বাইরের দিকে সবসময় তাকিয়েই ছিলাম কোনো দৃশ্য যাতে আমাদের চোখ থেকে মিস না হয়ে যায়। এবার ধীরে ধীরে আমাদের হাওড়া স্টেশনের নামার অপেক্ষা করতে শুরু করলাম। আমার কোরাপুট ভ্রমণ শেষ হলো।